কি করা হয় বলো, এটাই টেস্ট করে দেখি আপাতত। আপাতত এটা খাও। আচ্ছা আগে ঝোলটা খেয়ে দেখি। আহা কি হয়েছে, মানে বিশ্বাস করো, মানে এরকম চিকেন কষা আমি কখনো খাইনি। তোমরাও আশা করি কোনোদিন বাড়িতে ট্রাই করোনি। অতি অবশ্য কিন্তু এই রকম ঠিক এরকম সেম রেসিপি বাড়িতে বানিয়ে দেখবে। তার সাথে যদি তোমরা ভাত বা রুটি যে যটাই খাও না কেন বা যতটুকুই খাও না কেন তার থেকে বেশি যদি না খেয়েছো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। আর আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি ইভিনিং থেকে। হ্যাঁ, সারাদিন প্রচুর কাজকর্ম হয়েছে আর প্রচুর শুট বাকি ছিল, সেগুলো কমপ্লিট করেছি। এখনো সাজগোজ আমি ক্লিন করিনি, তো সেই অবস্থাতেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ প্রচন্ড দেরি হয়ে গেছে। কালকে তোমাদের ব্লগ দিতে হবে যে আজকের দিনটা আমরা কেমন কাটালাম, তো সেটার। তো আজকে ঘরে একটা অন্যরকম ব্লগ করব আমরা। তো চলো, যে ব্লগটা করবে মানে কি আমিও করব, তার সাথে তো সূর্য থাকবেই, কারণ আমার সব সময়কার পার্টনারও। তো যাই হোক, আজকে আমরা দুজন মিলে ব্লগটা স্টার্ট করছি। তবে তার আগে তোমাদের বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো চলো সোজাসুজি চলে যাবো সূর্যর কাছে, কারণ আজকে আমাদের ঘরে সেরকম খুব একটা রান্না বান্না হয়নি। আর আজকে আমি ওর কাছে আবদার করেছি যে আজকে তোমাকে কিছু একটা করে বানিয়ে খাওয়াতে হবে আমাকে। তো যাই হোক, ও আজকে আমার জন্য কি রান্না করছে, আমার স্পেশাল কিছু না ওর মনের মতো স্পেশাল কিছু, চলো গিয়ে দেখে নিই। আগে সোজাসুজি গিয়ে ওর সঙ্গে কথা বলবো, তো চলো সঙ্গে থাকো। এমনটা তোমাদেরকে বলে দিই, ছুরিটা না কাউকে মার্ডার ফাটার করবো না আপাতত। ছুরিটা আমি নিয়েছিলাম, এনে দিয়ে আমি একটা জিনিস কাটছিলাম। তো যেমনটা তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, ও যেমনি বললো যে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একে প্রত্যেকদিন একটা কথা বলতে বলি, এ প্রত্যেক দিন ভুলে যায়। তো ছাড়ো, প্রত্যেকদিন যখন আমি বলি তাহলে তোমাদেরকে আর একবার আমিই বলে দিই, যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তারা সোজা চলে আসো ইউটিউবে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকে কাজবাজ থেকে আসার পর ও আমাকে জমড়ে ধরেছে যে না, আজকে ওকে একটা রান্না করে খাওয়াতে হবে। তো আমি তো বেশি কিছু রান্না পারি না, আমি একটা ভালো রান্না শিখেছি। সেই খাবারের নাম হলো আদিবাসী চিকেন কষা। তো এরকম যদি চিকেন কষা তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং আদিবাসী চিকেন কষা কিভাবে বানায় সেটা আজকে তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে বোঝাবো। তোমরা পারলে ঘরে একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে খেতে এবং খেয়ে বলবে যে রান্নাটা কেমন হয়েছে। তো চলো তোড়জোড় তাহলে শুরু করে দিই। এখানে দেখো আমার চিকেন কষা রয়েছে, চিকেন কষা বলছি কাঁচা চিকেন বলছি। এখানে আমার চিকেন রাখা আছে, এখানে আছে পেঁয়াজ লঙ্কা এবং এখানে মশলার ডিশ। আর এইটা যেটা তোমরা দেখছো এর মধ্যে থামস আপ নেই, এর মধ্যে আছে আদিবাসী সর্ষের তেল। আদিবাসী সর্ষের তেল যদি তোমরা নিতে চাও তাহলে ডাইরেক্ট আমাকে কমেন্ট করতে পারো, কিংবা সোজা বালিগঞ্জে গিয়ে ওখানে তেলের ঘানি আছে, ওখান দিয়ে গিয়ে তেল নিতে পারো। এটা আদিবাসী সর্ষের তেল নয়, এটা হচ্ছে পিওর সর্ষের তেল। তো চলো তাহলে তোড়জোড়টা করে শুরু করি। আমরা একটু গরিব মানুষ তো, তাই অল্প একটু মাংস নিয়ে এসেছি। যারা যারা তোমরা বড় লোক আছো এরকম ভর্তি করো, মাংস নিতে পারো, কোনো প্রবলেম নেই আপাতত। তো চলো দেখো, এখানে আমার মাংস রাখা আছে। তো সবার প্রথমে একটা কাজ করি, দেখো এখানে কত রকম মশলা আছে, তার মধ্যে দেখো যে লঙ্কার গুঁড়া নাই, কত গরিব আমরা, বুঝতে পারছো তো। লঙ্কার গুঁড়াটা তাহলে ঢেলে নি। তো চলো, গরিব থেকে আবার বড় লোক হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো চলে এসেছে। তো এর মধ্যে প্রথমে আমরা কি করব, যারা যতটা মাংস কিনবে সেই পরিমাণেই ধনে দেবে। আমার মাংস যতটা, আমি পরিমাণ মতো ধনে দিয়ে নেবো। ধনে দিয়ে দিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো একদম দেবে না। পরিমাণ মতো হলুদ, আর হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো।
দিয়ে নিলাম। এখানে মানে যেটা ছুরি তোমাদেরকে দেখাচ্ছিলাম, ছুরি দিয়ে অন্য কিছু আর কাটছিলাম না, পেঁয়াজই কাটছিলাম। পেঁয়াজ এবং এখানে কটা কাঁচা লঙ্কা রাখা আছে, এটাও এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবে। একটু বেশি দিলে কোনো প্রবলেম নেই। এটা এবারে ম্যারিনেট করে ফেলি। এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো? এটা শিখেছি আদিবাসীদের কাছ থেকে। মানে আদিবাসীদের সঙ্গে থাকতে আগে তোমার? গেছিলাম সুন্দরবনে। আচ্ছা, সুন্দরবনে বুঝি আদিবাসীরা থাকে? হ্যাঁ। আমি তো যাইনি, জানি না। তুমি কি আদিবাসীদের সঙ্গে থেকেছিলে এক সময়? হ্যাঁ, তারপরে কলকাতায় চলে এসেছো। চিকেন পুড়িয়ে খেয়েছি, শিকার করেছি। কাঁচা মাংস খেয়েছো? কাঁচা মাংস খাইনি। কেন, আদিবাসীরা কি কাঁচা মাংস খায় নাকি? হ্যাঁ, ওরা কাঁচা মাংস পুড়িয়ে খায়। গরমে কাজ করছি, একটু পাখাটাও চালায় না। পাখা চালিয়ে দিচ্ছি। কত নিষ্ঠুর বউ আমার। আমি নিষ্ঠুর। তো দেখো বন্ধুরা, এটাকে ভালো মতো ম্যারিনেট করে এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবে। এটা স্বাদ একটা আলাদাই হবে, এত ভালো স্বাদ হবে। আঙুল চেটে খাবেন, তার সঙ্গে আবার আঙুল কামড়েও খেয়ে নেবেন। তাহলে তো মানুষ খাবেই না। দেখে নাও কত সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখেছি। তো এটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো। এখন আমি আরেকটা মশলা তৈরি করবো, এটাই হচ্ছে মেন কাজ। তো আমি অনেকক্ষণ ধরে বসে আছি, জানি না ওর রেসিপির প্রিপারেশন কখন মানে শেষ হবে আর কি। অনেকক্ষণ ধরে কাটাকুটি বাটাবুটি করছিল। তো চলো সোজা গিয়ে আমি ওকে জিজ্ঞাসা করবো যে ম্যারিনেট করার পর আর কি কি করেছে, কারণ আমি একটু চিকেন কষা খাওয়ার ইচ্ছে জেগেছে। তো রান্না হওয়ার সাথে সাথে আমি একটা চিকেন কষা খাবো। এরকম আমার মতো কারা কারা আছো সেটা কমেন্টে লিখে জানাও যে মাংস রান্না হওয়ার সাথে সাথে একটা টুক করে তুলে খেয়ে নাও। তো চলো সোজাসুজি চলে যাবো ওর কাছে। আর হ্যাঁ, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে সেই দুপুর থেকে ছিলাম আর ভাল লাগছিল না, সেই জন্য শাড়িটাকে চেঞ্জ করে নিলাম। তো তোমার কি অবস্থা? যেমনটা এক্ষুনি বলছিল না যে আমি কি করছি না করছি, আমার এইসব মশলাপাতি রেডি করা অনেকক্ষণ আগে হয়ে গেছিল। এতক্ষণ পুরো করে ঘুমাচ্ছিল, তোমাদেরকে পুরোপুরি কিন্তু ঢপ মারলো। ঘুমাচ্ছিল তো। তো যাই হোক, আমি এর সঙ্গে এত কথা বলিয়ে এত লাভ নেই, আর ভিডিওটাকে এত লং করেও আমার কোনো লাভ নেই। তো চলো চলে আসি করার সামনে। সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে গোটা ধনে আছে। অনেক কেউ কাঁচা খায় নাকি? আর এই দেখো এখানে তেজপাতা আছে, আর এর মধ্যে আছে যেটা না গোটা গরম মশলা না, এর মধ্যে আছে দালচিনি, লবঙ্গ, এলাইচি আর গোলমরিচ আর জিরে, সবকিছু গোটাই আছে। তোমরা এটা পরিমাণ মতো তোমাদের মাংসের অনুযায়ী তোমরা নিয়ে নিও। তো প্রথমে হাই ফ্লেমে গ্যাসটাকে অন করে নেবো, এক ঝটকাতেই গ্যাস অন। মানে মাংস আজকের হেভি আর টেস্টি হবে। আমার মনে হচ্ছে আজকে রান্নাটা বেশ ভালো হবে। এটা কি বলো তো? এটা হচ্ছে নৌকা চালানোর দাঁড়। এটা খুন্তি, এই খুন্তি দিয়ে তোমার মাথা ফুটো করবে। না, মাথা ফুটো করে দেবে, এত সাহস। এই যে তেজপাতা দেখছো তো, আজকে তোমাকে এটা খাওয়াবো জানো। তেজপাতা তো সবাই খায়। আরে কামড়ে কামড়ে খাবে। হয়তো কামড়েই খায় তো। দেখবে না, তুমি খাও আগে, তারপর আমি খাবো। খাওয়াটা না মোটামুটি গরম হয়ে গেলে আগে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা কি শুধু ভাজবে? শুধুই দেবো এটা। এখন না, এ কেমন রান্না? এই অবাক কাণ্ড রান্না। আমি তো কোনদিন দেখিনি গো। এমন রান্না কে করে? এমন রান্না সূর্য করে। রান্নাটার নাম আমি তাহলে কেন বললাম আদিবাসী চিকেন কষা? হ্যাঁ, আদিবাসী চিকেন কষা। তো আদিবাসী স্টাইল দিয়েই তো বলবো। কড়াটা তো মোটামুটি গরম হয়ে গেছে, আর এটা তেজপাতাটা ফেলে দিই। শুধু তেজপাতা পোড়া দিয়ে মাংস।
তেজপাতা পোড়া দিয়ে মাংস কষা কে খায়? জীবনে খাইনি এরকম রান্না। এবার তো খাবে। এত বাজে রান্না হবে দিয়ে দিবে। আরে খেয়ে বলবে না, হাত চাটবে, আঙুল চাটবে। আঙুল আবার ভুল করে খেয়ে না ফেলে। আমার এটাই পুড়ে যাচ্ছে তো তেজপাতা। পোড়ানোর জন্যই তো ওকে দিয়েছি, যাতে পুড়ে যায়। তাই প্রথমবার দেখছি এমন রান্না। টক করে বন্ধ করে দিবে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে। গোটা ধনে আর এর মধ্যে রয়েছে দালচিনি, লবঙ্গ, ইলাইচি, গোলমরিচ আর চিড়ে। সরি চিড়ে নয়, জিরে। ভুল ভাল বলছে। এটাও দিয়ে দেবো এখানে। এটাকে ভালো করে ভেজে নেবো, একটু হাই ফ্লেম দিয়ে ভেজে নেবো। গন্ধ বেরিয়েছে কিন্তু ভালো। তো সূর্যর ভাজা হয়ে গেছে, মানে পোড়া মশলা করা হয়ে গেছে। আজকে পোড়া মশলা দিয়ে কি এমন চিকেন বানাবে? কোথা থেকে শিখেছো? আমি তো এরকম চিকেন জীবনে রেস্টুরেন্টে কতবার বলবো যে আদিবাসী চিকেন, আদিবাসীদের মধ্যে তো করতে হবে। ওই জন্য তোমাকে আদিবাসীদের মতো। আমি আদিবাসী। তো দেখে নাও, এই যে তেজপাতা আর এই যে ভাজা মশলাটা আছে, ওটা মিক্সিতে দিয়ে দেবো। দেখেছো, পুরোটাই মিক্সিতে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে তো মশলা রেডি হয়েছে কিনা একবার চেক করে নেওয়া যাক। ভালো করে ঘ্যার ঘ্যার করে জোরে জোরে ঘোরাবে তো। কিছু দেখা যাচ্ছে না আপাতত, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। হেভি কিন্তু গন্ধ বেরিয়েছে মশলা ভাজার। বাবাও এসে বললো মশলার যা গন্ধ বেরিয়েছে। তো চলো ততক্ষণ সূর্য আরেকটু প্রিপারেশন মশলা যায়। ও যেমনি করে বলছে আমি যেন মশলা আলা। তুমি মশলা আলা, তুমি আদিবাসী আলা মশলা। আমি আদিবাসী আলা মশলা। হ্যাঁ তুমি? আমি ভালো আদিবাসী আলা মশলার বউ। না মশলা আলার বউ না, মোটেও না। কি টেকনিক এটা হচ্ছে, আদিবাসী টেকনিক। তোমরা বুঝবে কি করে? এটা সবাই পারে। দেখো মশলার কালারটা দেখো, শুধু দেখি কালারটা দেখেছো? ভাজলে তো এমনই কালার হয়। দেখবে আর জিভে জল আসে। উড়ে যাচ্ছি আমি। উড়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। আমি যে তোমার সাথে সাথে আলু পেঁয়াজ গুলো কেটে দিলাম। বাবা, ও নাকি আলু পেঁয়াজ কেটে দিয়েছে? কে কাটলো? আমি নিজেই কেটেছি, ওটা প্রমাণ আছে। মাকে জিজ্ঞেস করো, দিয়ে যাও। জিজ্ঞাসা মাকে কি করবো? মাকে আমার জিজ্ঞাসাই করা আছে। চলো তাড়াতাড়ি মাংস কষাটা করো, আমার খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে যখন, তাহলে চলে আসো এখানে তাড়াতাড়ি ফটাফট। রান্না কি হয়ে গেল নাকি? রান্না হয়নি। ওই তো মেন কাজ। তেল দেবে? ইয়েস। তেল দাও। আদিবাসী সরষের তেল, যেটা বালিগঞ্জ থেকে কিনেছি, ঘানি থেকে। আদিবাসী সরষের তেল কারা কারা? পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেবো একদম। দেখছো, একদম পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। চলো তেল দেওয়া হয়ে গেছে, এবার তেজপাতা ফোড়ন দেবে, তাই তো? দিয়ে দিই আমি? দাঁড়া, তেলটা একটু গরম হোক, তারপর তো দেবে। সঙ্গে সঙ্গে দিয়ে দিলে আমার ভালো তেজপাতা নাও। এই দেখো এটা কি লেগে আছে। পোকা তেজপাতা দিচ্ছিল এক্ষুনি রান্নায়। পোকা তেজপাতা দিইনি, তেজপাতাটা ফলো করিনি, এটা ফেলেই দিচ্ছি ডাইরেক্ট। ভালো দেখে দাও। আমি জানো সেই সকাল থেকে খাটাখাটনি করছি, আর ভালো লাগছে। হ্যাঁ, কি খাটাখাটনি, শরীর ভীষণ টায়ার্ড। দাও এবার তেজপাতাটা দেখি কেমন লাগে। তেলটা ভালো মতো গরম হয়ে যাবে যখন, তারপরে দেবেন, তার আগে দেবেন। একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তেজপাতাটা যেই হালকা কালো কালো হয়ে যাবে, লাল হয়, কালো হয় না। রান্নার কিচ্ছু জানে না। কিচ্ছুর জন্য না, কিচ্ছু কি জানে না রান্নার।
তেজপাতা সবসময় কালোই হয়ে যায় লাস্টে। এই তো লাল হলো, কালো কোথায় হলো? তুমি গ্যাসটা কমেন্ট করে জানাও তো এটা লাল হলো কি কালো হলো। লালই, ব্রাউন কালার হয়ে গেল। দেখো বাবা পেঁয়াজের গন্ধে আমার যেন রসুন আর পেঁয়াজের গন্ধ হেভি লাগে। পেঁয়াজটাকে মানে ফোড়নের গন্ধটা ভীষণ ভালো লাগে। একটা কালার হওয়ার জন্য একটু হলুদ দেবো। ধরো হলুদ গুঁড়া। তুমি হলে বুড়া, তুমি বুড়া, তুমি একটা ছুড়া, তুমি বুড়ি গুমা, বুড়ো ভাম, তুমি খাও আম, তুমি খাও ঘাম, তুমি খাও আমার বগলের ঘাম। দেবো এক ঘুষি। এর হচ্ছে নেই কাজ তো খড়িবাজ, মানে আমার রান্নাতে বিঘ্ন ঘটাবে কি করে, যখনই খারাপ হবে কি যেন কিছু বলবে। আমি তো করছি। ও করছে। দাও আমি একটু নেড়ে দিই। না না অত তোমার কাজ করতে হবে না। প্লিজ। এটা কি দিচ্ছ? আলু, ধামসা আলু। এটা আপাতত আমাদের কাছে আলুই আছে, ওর কাছে কি খেতে যাই না, ওর কাছে নিশ্চয়ই হয়তো ভালো হবে। তুমি ভালু, তুমি হলে কালু। ভালু ভালু কালু, ভালু এর কালু কালু গিঞ্জি পরে আছে। ভালু তো এর বর তো আমি, তার মানে হচ্ছে এর বর কালু। সব ইয়ার। আর পিয়া প্রচুর খায় আলু। আমি আলু খেতে ভালোবাসি সত্যি, যেটা ট্রু সেটা ট্রু। লাল হতে হতে পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো এবারে সূর্য এটা আলুটাকে ভাজতে দেবে পেঁয়াজের মধ্যে। দেখো আমি সব জানি। হ্যাঁ তো তুমি বিরিয়ানি করতে পারো? হ্যাঁ তুমি পারো না বিরিয়ানি করতে? দেখে নেবে একদিন চন্দনী বিরিয়ানি খাওয়াবো। কি চন্দনী বিরিয়ানি চন্দননগর থেকে শিখিয়ে দিচ্ছি। এটা কি ধরনের বিরিয়ানি? জীবনে শুনিনি এই নাম। চন্দনী বিরিয়ানি তোমার চন্দননগর থেকে আনবে? চন্দননগর থেকে শিখেছি। হ্যাঁ চন্দননগর থেকে শিখেছি। আলুটা তাহলে এবারে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে এবার কষাবে, মানে ভাজবে আর ওরকম নেটে নেবে, আমি করবো না। আমি রান্না করতে দেবে? আমার গলায় যাবো ঘাম আছে তো, একটু চেটে খাও। আরে কপাল ভুলে যাবে। আজকে আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি, মানে ভিডিও শুট ছিল সেগুলো করছিলাম। নুন দাও একটু। রান্নাটা কে করছে? তুমি না আমি? আমি রান্না করছি। আমি করছি। দাও ভাতটা মুছে দাও। থাক এখন থাক। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দেব এখানে আদা রসুন আমি বেটে রেখেছি, মানে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। পেস্ট করা আছে আদা রসুন একসাথে? এক চামচ করে। এক চামচ করে সব দেওয়া। যদি কিন্তু গন্ধ বেরিয়ে যায় বলো, তখন মাংস কষাটা হলে আমাকে একটু তুলে দিও। হ্যাঁ কি বন্ধু তুমিও নাম এমনি দিয়েছি আদিবাসী চিকেন কষা। হেভি গন্ধ নিয়েছে। নামটা কি এমনি এমনি দিয়েছি আদিবাসী চিকেন কষা? আমি এখন পেস্ট করে তোমাদের এটা একটুখানি মোটামুটি কষে নেবো আদা রসুনটাকে আলু দিয়ে, তারপর মাংসটা দিয়ে দেবো, মানে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবং লাল লালও হয়ে গেছে। গ্যাসটাকে একটু আস্তে করে, তো এই যে ম্যারিনেট করা যে মাংসটা আছে এবার এটাকে আমি দিয়ে দেবো। মাংসটা ফাটাফাটি হয়ে যাবে। এতে আর কিছু দেওয়ার নেই। চোখ জ্বালা করছে জানো। এতে এবার একটু জল দিয়ে, এবার একটু জল দিয়ে, এই জল দিয়ে এবার কষাবে। এটাতে আর কিচ্ছু দেবে না। এবং যারা যারা টমেটো খাও তারা এর মধ্যে টমেটো দিতে পারো। টমেটো দিতে পারো, আমাদের ঘরে ছিল না বলে আমরা দিইনি। ছিল না বলে না, আমি খাই না টমেটো, এই জন্য খাওয়া বারণ আছে টমেটোটা। এই কারণে গ্যাসটা জোরে করে নাও।
তো ততক্ষণ কষে কালারটা আসার পর তো এটাকে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট কষাতে হবে। তো হাই ফ্লেমে 15 মিনিট কষানোর পর এখানে দেখো মাংসের কালার এবার চেঞ্জ হয়েছে। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পারলে এতে হালকা একটু জল দেবো, দিয়ে একটু কষাবো। কালারটা দেখো যেরকম চেঞ্জ হয়েছে, দারুণ লাগছে। গন্ধ তো একদম ফাটাফাটি বেরিয়েছে। আমি পাশের ঘরে ছিলাম, গন্ধ ঢুকছিল না, যেই দরজাটা খুলেছি গন্ধ পুরো, মানে এত বাজে গন্ধ কি বলবো। হ্যাঁ বাজে গন্ধ। তোমার নাম নন্দ? তোমার না না। তো দেখো মশলাটা হালকা কষানোর পর, মানে 10 মিনিট হাই ফ্লেমে কষানোর পর, এই যে মশলাটা আমি পেস্ট করেছিলাম এ দিয়ে মিক্সি দিয়ে এটা আস্তের উপর ঢেলে দেবো, এর উপর ছড়িয়ে দেবো। মশলাটা একটুখানি বেশি হয়ে গেছে, এই জন্য বেশি দিলাম না, এতটা আবার রেখে দিলাম। এটা পরের বারে আবার অন্যরকম হয়ে যাবে। বেশি মশলা দিলে আবার এই ফ্লেভারের গন্ধটা ঢুকে যাবে। মাংস অল্প আছে তো, গরুদের মাংস। একটু জল দিই, নাহলে বুঝতে পারবো না যে এত মশলা লাগবে কি লাগবে না। একটু দাও না। না না, এটা কষবো না এখন। আমার থেকে শেখো। হ্যাঁ তোমার থেকে শিখলে তো জল দাও। তুমি কি জানো পৃথিবীতে সব থেকে বেশি ভালো ছেলেরা এই রান্না করতে পারে? এই যে এত বড় বড় হোটেলে যে খাচ্ছ, ঠিক আছে, কটা হোটেলে মেয়েরা রান্না করছে। এটা তুমি ঠিকই বলেছো, ছেলেরা রাঁধতে পারে ভালো। ছেলেরা রাঁধে। তুমি হোটেলে করে আসবে, ঘরে এসে তো তোমাকে আর করতে আর ইচ্ছে করবে না, তুমি তো ঘরে রান্নাই খেতে হবে। সেটাই খেতে ফুটে খেয়ে বলবে কি টেস্ট হবে না। আর একটু জল দিচ্ছ? একটু জল দিয়ে কষাবো। আচ্ছা, আর খানিকক্ষণ কষাবে তো? কষাও। তো গন্ধ ভীষণ ভালো বেরিয়েছে, মানে এত পচা গন্ধ বেরিয়েছে। পচা গন্ধ, এর নাম নন্দ। আমি বলবো আরেকটা, জানতো সবাই। হ্যাঁ কি আমার বগলে বন্ধু নেই, আমি কিন্তু ওটা বলতাম না উপরে। যাই হোক, গন্ধ খুব বাজে বেরিয়েছে। গন্ধ আছে, এর বগলে প্রচন্ড গন্ধ। খালি আমার নামে খালি উল্টা পাল্টা কথা বলে, একদম বিশ্বাস করবে না। খালি আমাকে রাগানোর চেষ্টা করে, এরকম করে কিন্তু আমি ভিডিও করবো না বলে। রাগানোর চেষ্টার জন্য এটা সত্যি কথাই বলছি। ভিডিও করবো না, সত্যি বলতে কষ্ট কোথায়? যাও ভিডিও করবো না। এর মধ্যে ও রাগ করতে বাদ দাও, ওই করছে ভিডিও। তো এটাকে এখন হালকা জল দিয়ে আমি এটা 1 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তাহলে কি হলো, স্মোকি ফ্লেভারটা ভালো আছে, মানে মাংস কষাটা ভালো হবে। তোমাদের একটা কথা বলি দি, রান্না করছে কিন্তু নুন দিতে ভুলে গেছে। নুন এখন যায় না। এত বাজে রান্না বানাচ্ছে। এর কথা শুনে তোমরা আপাতত বুঝেই গেছো যে যদি আগে যদি নুন দিয়ে দিই তাহলে রান্নার পুরো 12টা বেজে যাবে। ও কত ভালো রান্না করে এটা বুঝে গেল সবাই। দেখো মশলা দিলে নুন দেবে না, দিয়ে দেবে। নুনটা ঠিক সময় দিতে হয়। এই রে তলায় লেগে গেছে, সাথে কথা বলতে বলতে একটু হালকা জল দিয়ে নেবো, কিছু পোড়াইনি। পুরো মাংস পুড়ে গেল, আদিবাসী মাংস পোড়া। পরিমাণ মতো না নুন দিয়ে দিতে হবে। একটু নুন কম হলে কোনো প্রবলেম নেই, ভাতে নুন দিয়ে খাওয়া যাবে। ম্যারিনেটে নুন দিয়েছিলে না, আর কি লাগবে না, তোমাকে আর বলতে হবে না, আমি জানি। আর একটু দাও, এবার নুন যদি বেশি হয় তখন তুমি কিছু বলবে না। তোমার তো হাতে নুনই উঠছে না, কি টিপটা রে বাবা। আরে বাবা, যেমনি নুন লাগবে সেমনি দেবো। তো এটাকে 1-2 মিনিট নেড়ে দেবো, নেড়ে নিয়ে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে তারপরে মাংস রেডি। হালকা একটু জল দিয়ে একটু কষে নিই। এখানে মাংস কালারটা দেখাও এরকম হয়েছে, দেখো কালারটা। ও ফাটাফাটি হয়ে গেছে, কষা কষা লাল লাল, একদম পিয়া মারি ফাটাফাটি। এই আমার সঙ্গে লাগা শুরু হয়ে গেছে। আমার সঙ্গে না লাগলে ওর মনে ভালো লাগে, ভালো লাগে না, ঘুম আসে না, খিদে পায় না আর ভাত হজম হয় না।
এই খুন্তিটা তুমি চেটে দেখো তো কেমনি হয়েছে। তুমি চাটে চেটে দেখো। আমার মাংস কষা দিলে না আমি বুঝতে পারি তুই পেটে হাত বোলাচ্ছে, তোমার খুব জোর খিদে পেয়ে গেছে। খিদে পাই, বুঝতে পেরে গেছি। তবে এখানে আমি ঘেমে ঘেমে ভিডিও করছি, একটুখানি ঘামটা মুছেও দেয় না আমার, ঠিক আছে? কত কষ্ট। আমি তো কাজ করছিলাম। কত কাজ করছিল তো দেখাই গেল। কি কষ্ট। এরকম প্রত্যেক দিন আমি 10-12 জনের রান্না বান্না করি। বাবা কত 10-12 জনের জন্য রান্না বান্না করে না? হ্যাঁ হ্যাঁ পোস্ট, তুমি ঢেঁড়স, তুমি পটল, ঝিঙে, আলু, বেগুন, তুমি উচ্ছে বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামার ফুলো, সর্ষে ছোলা, ময়দা আটা, পিয়ার নাকি মাথা মোটা। এইসব বলছে। তাহলে এখানে আসো, তাড়াতাড়ি আসো, এই কালারটা শুরু গেলে দেখে না। হেভি হয়েছে গো। আমার জন্য এক পিস তাহলে তুলে রাখো কষা। এখন কথা বাতা কিছু তুললে হবে না, কেন? এখন নুন বেশি লাগবে নাহলে। ও বুঝতে পারলে? জল দিয়ে দাও। এখানটায় সামান্য জল দেবে, যেহেতু ভাতের সাথে খাবো আমরা। এর মধ্যে স্পেশাল জল একটা তৈরি করে রেখেছি, মশলা গোলা জল, এই জলই দিয়ে দেবো। বেশ, মাংস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট কোথায় হয়েছে? এর শুধু ফুটলেই নামিয়ে দেবে। ওটাও তো কমপ্লিটের মধ্যে, বলতে পারো যে 90% আমি কমপ্লিট। বললাম অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। ও আচ্ছা, আমি একটু ইংরেজি কম বুঝি। গরু কোটা গরু, তুমি মোষ। আমি গরু, পিয়া মোষ। আমার চিকেন কষা রেডি। আদিবাসী চিকেন। আদিবাসী চিকেন কষা দেখছো কত সুন্দর একটা কালার এসেছে। জানি আপাতত এখন যারা যারা দেখছো তাদের দিক থেকে জল চলে যাচ্ছে। তোমরাও বাড়িতে কিন্তু এরকম বানাবে, ট্রাই করবে। তবে তার আগে এই যে চিকেন যেটা তোমরা দেখতে পাচ্ছ, যারা একটু ঝোল ঝোল খেতে চাও তারা একটু বেশি জল দিও, যারা একটু কষা কষা খেতে চাও তারা একটু কম জল দিও। তো আমরা একটু ঝোল ঝোলই খাই, তাই একটুখানি জল বেশি দিয়ে করেছি। তো আরেকজনকে দেখো এখানে মাংস খাবার জন্য অনেকক্ষণ ধরে পেটে হাত দিয়ে বসে আছে। তো আজকের রিভিউটা একে দিয়েই দেবো, জানি না এ হয়তো আমাকে মিথ্যা কথা বলবে। না, মিথ্যা কেন বলবো? তো একটা মাংসকে আমি তুলে দিয়ে ও অনেকক্ষণ ধরে বসে আছে, আর ওর মানে এতক্ষণ জিভ থেকে শুধু খালি জল পড়ে যাচ্ছিল। তো ওকে একটা মাংস দিয়ে ওকে একটা রিভিউ একটা মাংস খেয়ে দাও, এক পিস টেস্ট করবে। তো সূর্য এখন বাটি থালা আনতে গেছে। বাটি তো দেবে, এত ছোট বাটিতে? আরে একটা তো ট্রাই করার জন্য দিচ্ছি। আচ্ছা, একটা চামচ দিয়ে নিতে। আলু দেবো কি? না, আলু না, ঝোল না, আলুটা ভাত দিয়ে সত্যি খাবো। কারণ মাংসর সাথে আমি রুটি পরোটা কিচ্ছু পছন্দ করি না, জানো তো। আমার মাংস হলে আমার ভাত চাই। মানে ভাত হচ্ছে বাঙালিদের একটা ইম্পর্টেন্ট খাবার। হ্যাঁ, যারা ডাইটিং করে তারা না, তবে ডাইটিং এর ক্ষেত্রেও আমি বলবো সারাদিনে একবার অন্তত ছোট্ট একটা বাটির মধ্যে ভাত খাওয়া উচিত। তবে আমি ভাত এত যে খাই তা কিন্তু না, একদমই ভাববে না। শুধু যেদিন মাংস হয় সেদিন একটু খেয়ে না, অনেক বক বক করেছো, এবার একটা খেয়ে রিভিউ দিয়ে বলো। তাও মানে এখানটাই রাখি। এক পিস দিয়েছে, তাকে কইটুকু দিয়েছে আমার। কি করা হয় বলো, এটাই টেস্ট করে দেখি আপাতত। আপাতত এটা খাও। আচ্ছা, আগে ঝোলটা খেয়ে দিই। খুব গরম তো, ফু দিয়ে 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 খাচ্ছি আর কি। আহা, কি হয়েছে মানে বিশ্বাস করো, মানে এরকম চিকেন কষা আমি কখনো খাইনি। তোমরাও আশা করি কোনোদিন বাড়িতে ট্রাই করোনি। অতি অবশ্য কিন্তু এইরকম ঠিক এরকম সেম রেসিপি বাড়িতে বানিয়ে দেখবে। তার সাথে যদি তোমরা ভাত বা রুটি যে যটাই খাও না কেন বা যতটুকুই খাও না কেন তার থেকে বেশি যদি না খেয়েছো, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমার চিকেন কষা ভালো হয়নি। সত্যি বলছি, এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। আমি কিন্তু একবারও মিথ্যা কথা বলছি না, আমার মুখের রিয়াকশন থেকে বোঝা যাচ্ছে আমি মিথ্যা কথা বলছি। ভীষণ ভালো হয়েছে, বিশ্বাস করো। গরম আছে বলে একটু ধীরে ধীরে খাচ্ছি। ফাটাফাটি হয়েছে, রিয়েলি গুড, ফ্যান্টাস্টিক হয়েছে। সূর্য দারুণ হয়েছে খেতে, দারুণ খেতে হয়েছে। জানি না, এ তো এতক্ষণ মানে আমাকে বলছিল যে বাজে হয়েছে,
বাজে হবে, খারাপ হবে, হ্যানা হবে, কিন্তু আমি ওকে বলেছিলাম যখন তুমি মুখে দেবে আমার তারিফ করা ছাড়া আর কোনো উপায়ই নেই। সত্যি ভালো হয়েছে, বেচারা ঘেমে নিয়ে গেছে। তো মাংস কষা তো খুব ভালো হয়েছে। তবে খতম করার আগে ডিয়ার মেসোমশাই, আমাকে মারবেন না, তোমরা আগে ঘরে কিন্তু এটা ট্রাই করে দেখবে। যেরকম পদ্ধতিতে আমি বানালাম ঠিক সেম পদ্ধতিতেই তোমরা বানাবে, এবং যতটা মাংস সেই পরিমাণ হিসেবে মশলা নেবে এবং খেয়ে দেখবে। সত্যি বলছি মাংসটা এত ভালো লাগবে এ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আদিবাসী স্টাইলে চিকেন কষা তোমরা শিখে গেলে, তো ঝটপট তোমরা ঘরে বানাতে শুরু করে দাও। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আমাদের ভিডিওটা যদি দেখে থাকো তো সোজা চলে আসো ইউটিউবে, এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য এতটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, খুশিতে থেকো, হ্যাপিতে থেকো, আর যা যা হয় তাতে থেকো। তো আজকের জন্য এতটাই, টাটা, গুড নাইট।